আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে ঈমানের সাথে তাওহীদের উপর থেকে তার ঘরে তার বিধান জুমার সালাত আদায়ের জন্য তৌফিক প্রাপ্ত হয়েছে। সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। কিয়ামত এবং কিয়ামতের বিভীষিকাময় ভয়ঙ্কর অবস্থা। মানুষ যখন দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত মাত্রায় যখন আকর্ষিত হয়ে যায়, মানুষ যখন পরকালের কথা ভুলে যায়, মানুষ যখন মহান রবের সাথে সাক্ষাতের কথাটি ভুলে যায়, মানুষ যখন কবরের কথা ভুলে যায়, মানুষ যখন জাহান্নামের কথা ভুলে যায়, মানুষ যখন তার চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের কথা ভুলে যায়, তখনই এই ভুলে যাওয়া মানুষগুলোকে পরকালমুখী করা এবং তাদেরকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং তাদেরকে তাদের আসল ঠিকানা, আসল বাড়ি, যে বাড়িতে তাদের বাবা আদম আলাইহিস সালাম, যে বাড়িতে তাদের মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন, সেই বাবা এবং মায়ের বাড়ির কথা স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যেই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এবং আমাদের আসল ঠিকানা। প্রিয় ভাইরা, শুরুতে আমরা জানবো কিয়ামত কাকে বলে। আমরা 1 নম্বরে জানবো কিয়ামত কি জিনিস, 2 নম্বরে জানবো কিয়ামত কত প্রকার, 3 নম্বরে জানবো কিয়ামতের আলামত কত প্রকার, 4 নম্বরে জানবো কিয়ামতের আলামতগুলোর স্তর ধারাবাহিকতা, 5 নম্বরে জানবো কিয়ামতের কি কি আলামত প্রকাশ পেয়েছে আর কি কি বাকি আছে, যেগুলো হলে কিয়ামত হয়ে যাবে। এবং 6 নম্বরে আমরা জানবো এই কিয়ামত থেকে আমাদের কি শিক্ষা, আমরা কি নিয়ে যাব বাড়িতে, আমাদের শিক্ষণীয় এবং করণীয় কি। এই 6টা বিষয় আজকে আমরা আজকের সংক্ষিপ্ত টাইমে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রথমে জানবো কিয়ামত কি জিনিস। যেমন যারা বেদাতি, এরা কি করে মিলাদ কিয়াম করে। মিলাদ কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। এই কিয়াম কামা ইয়াকুমু কিয়াম, দাঁড়ানো, সংগঠিত হওয়া, প্রকাশ পাওয়া, ঘটে যাওয়া। তার মানে কিয়ামত শব্দটি, এই যে বল মিলাদ কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, ওই কিয়াম থেকে কিয়ামা, কিয়ামা থেকে কিয়ামত, কিয়াম। কিয়াম মানে কি বা কিয়ামত মানে কি? কিয়ামত শব্দের অর্থ হলো ঘটে যাওয়া, সংগঠিত হওয়া, প্রকাশ পাওয়া, ধ্বংস হয়ে যাওয়া ইত্যাদি। কিয়ামত কত প্রকার? কিয়ামত প্রথমত 3 প্রকার। বলবেন কিয়ামতের কি আবার প্রকার আছে? জি, কিয়ামত মূলত 3 প্রকার আমরা বলতে পারি। 1 ব্যক্তির কিয়ামত, 2 জাতির কিয়ামত, 3 মহাবিশ্বের কিয়ামত। আমরা জানলাম কিয়ামত কাকে বলে। কিয়ামত বলা হয় ধ্বংস হওয়া, ক্ষতি হওয়া, বিনাশ হওয়া, পৃথিবী হারিয়ে যাওয়া, সংগঠিত হওয়া, শাব্দিক অর্থ। পারিভাষিক ক্ষেত্রে আমরা কিয়ামতকে বললাম কিয়ামত 3 প্রকার। ব্যক্তির কিয়ামত, ব্যক্তির কিয়ামত মানে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত আরম্ভ হয়ে গেল, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। যেমন একটা কথা আমরা প্রায় বলি, তুমি যে অন্যায় করতেছো, অন্যায় থেকে ফিরে আসবে আর নয় কিয়ামত ঘটাই দেবে। কিয়ামত ঘটাই দেবো মানে খবর আছে, বড় ধরনের কোনো ক্ষতি করবো। এই যে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। তার মানে ব্যক্তির কিয়ামত, মারা গেল মানে কিয়ামত শুরু হলো মানে কি? যে মারা গেল, পৃথিবী থেকে চলে গেল, এই তার কিয়ামত। পৃথিবী ধ্বংস হওয়া, এরপরে দাজ্জাল আসা,
ইয়াজুজ মাজুজ আরো যেগুলো আছে, আরো বহু ফিতনা থেকে সে বেঁচে গেল, এটাই তার কিয়ামত। আপনি এখন মারা গেছেন, এটি আপনার কিয়ামত, এটা ব্যক্তির কিয়ামত। 2 নম্বর জাতির কিয়ামত, যেমন ইহুদি একটা জাতি, খ্রিস্টান একটা জাতি। 2 নম্বর হলো জাতির কিয়ামত। জাতির কিয়ামত মানে প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট টাইম আছে, আল্লাহ তাআলা টাইম বেঁধে দিয়েছে। আসমানি কিতাব তাওরাত, আসমানি কিতাব ইনজিল কাদের কাছে আসছে? মুসা এবং ঈসার কাছে। প্রত্যেকটা নবীর একটা টাইম ছিল। মুসা নবী আসছেন, তার টাইম শেষ, আল্লাহ ঈসা নবীকে পাঠাইছেন। ঈসা নবীর সময়ে মুসা নবী এবং মুসা নবীর ধর্ম চলে না। ঠিক ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেছেন, তার কিতাব আল্লাহ ব্যান করে দিয়েছেন, তার কিতাব আল্লাহ বাতিল করে দিয়েছেন, ওটা এখন চলবে না। নতুন নবী দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নতুন কিতাব দিয়েছেন কোরআনুল কারীম। তাহলে 2 নম্বর হলো জাতির কিয়ামত, মানে এই জাতি এখন আর দুনিয়াতে নাই। যদি এখন বর্তমান পৃথিবীতে কেউ নিজেদেরকে ইসলাম পাওয়ার পরেও, কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরেও যারা নিজেদেরকে অন্য ধর্মাবলম্বী দাবি করবে, এটা তাদের অবৈধ হবে। কারণ ওই জাতি চলে গেছে, ওই জাতির কিয়ামত হয়ে গেছে, ওই জাতি শেষ, তাদের কিতাব শেষ, তাদের নবী চলে গেছে। এখন আল্লাহ নতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সর্বশেষ নবী, সর্বশেষ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। এই জন্য ইহুদি এবং খ্রিস্টান জাতির কিয়ামত হয়ে গেছে, ওটা জাতির কিয়ামত। যেমন এটা আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলছেন, কোরআনুল কারীমে দেখেন, কোরআনুল কারীম সূরাতুল আরাফ 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। একই কথা কোরআনুল কারীম 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূস আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ولكل أمة أجل, প্রত্যেক উম্মতের একটা নির্দিষ্ট টাইম আছে। فإذا جاء أجلهم, উম্মতের ওই নির্দিষ্ট টাইম যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, ওই উম্মতকে আল্লাহ আর একটু সময় দিবেন না। এটা হলো উম্মতের কিয়ামত, জাতির কিয়ামত। ব্যক্তির কিয়ামত, ব্যক্তি মরে যাওয়া। জাতির কিয়ামত, ওই জাতির টাইম শেষ হয়ে নতুন কোনো জাতি আসে। আর 3 নম্বর হলো মহাবিশ্বের কিয়ামত, এটা এখনো হয় নাই, ওটার অপেক্ষায় আমরা আছি। মহাবিশ্বের কিয়ামত এখনো হয় নাই। মহাবিশ্বের কিয়ামত কি, এটা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। দেখেন তো, মহাবিশ্বের কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা 3 নম্বর কোরআন কারীমের 20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নামল 13 নম্বর লাইন আল্লাহ বলছেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَا شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ। আল্লাহ বলছেন, ওয়ায়াউমা, সেদিন, ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ, সিংহায় ফু দেওয়ার পরে পৃথিবীতে এবং আকাশে যারা আছে সবাই ভয়ে কাঁপতে থাকবে, ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাকে বাঁচাবেন তার হিসাব ভিন্ন। ওয়াকুল্লুন আতাউহু দাখিরিন, এই সিংহায় ফু দেওয়ার পরে কিয়ামত হবে, এটা মহাবিশ্বের কিয়ামত। 3 নম্বর কিয়ামত, ব্যক্তির কিয়ামত, জাতির কিয়ামত, মহাবিশ্বের কিয়ামত। 3 নম্বর কিয়ামতের কথা বললাম। তখন সিংহায় ফু দেওয়ার পরে সবাই ভীত সন্ত্রস্ত হবে, কাঁপতে থাকবে। ওয়াকুল্লুন আতাউহু দাখিরিন, সবাই আল্লাহর কাছে চলে আসবে। কিভাবে আসবে এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা মারিয়াম। আল্লাহ বলছেন, إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا, পৃথিবীতে যত মানুষ আছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যারা আছে, ইল্লা আতির রহমানি আবদা, আবদা মানে বান্দা, সবাই আল্লাহর কাছে নিম্ন হয়ে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর কাছে চলে যাবে কিয়ামতের দিন। সেটা আবার কেমন হবে, ওটা আল্লাহ বলেছেন আরেকটা আয়াত, কোরআন কারীম 15 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরাতুল কাহফ। আল্লাহ বলছেন, وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ
فلم نغادر منهم أحدا ويوم সেদিন মানে কিয়ামতের দিন, যেদিন মহাবিশ্বের কিয়ামত হবে, নুসাইরুল জিবাল, বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ সমান করে দেব, কোনো পাহাড় থাকবে না, সব মাটির সাথে মিশে যাবে। ওয়াতারাল আরদা বারিজা, আর এই মহাবিশ্ব পৃথিবীকে তোমরা উন্মুক্ত খোলা ময়দান মনে হবে। শোনো, ফালাম নুগাদির মিনহুম আহাদা, আহাদ মানে এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেদিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বিলিয়ন বিলিয়ন যত অসংখ্য মানুষ আসছে, মানুষ এবং সকল প্রাণী, লাম নুগাদির মিনহুম আহাদা, আমি কাউকে ছাড়বো না, আমার চোখ থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহু আকবার, সবাই আমার চোখের সামনে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর কিয়ামত সম্পর্কে আরো বলেছেন, কেমনে সেটা পড়িত হবে। কোরআন কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 1 থেকে 3 সূরা জুমার, আল্লাহ বলছেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। সিংহে প্রথম একটা ফু দেওয়া হবে, এই ফু দেওয়ার পরে সবার কানটা ফেটে যাবে, সবার কান ফেটে বধির হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর দ্বিতীয়বার ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়াম, এই দেখেন কিয়াম, কামা ইয়াকুমু কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। ফাইদা হুম কিয়ামু ইয়ানজুরুন, তখন সবাই কিয়াম, দাঁড়ায় অপেক্ষা করতে থাকবে আর দৌড়াইতে থাকবে কোন দিকে? বর্তমান যে শাম, সিরিয়া, ফিলিস্তিন, বর্তমান যেটা ফিলিস্তিন, শুধু এটাকে শুধু ফিলিস্তিনটাই শুধু শাম না, বর্তমান যেটা শাম বা সিরিয়া, শুধু এইটুকুই শাম সিরিয়া না, ফিলিস্তিন এটাও শাম, জর্ডান এটাও শাম, মিশরের কাছাকাছি এটাও শাম, এই সম্পূর্ণ এরিয়াকে শাম সিরিয়া বলা হয়। মুসলিম শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আশ-শাম আরদুল মানশারি ওয়াল মাহশার, এই শাম বা সিরিয়ার মাটি, সিরিয়া, ফিলিস্তিন, দামেস্ক, এই মাটিটা হবে তোমাদের কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। আমরা জানি আরাফার মাঠ হবে কিয়ামতের মাঠ, আমরা জানি মক্কা মদিনা হবে কিয়ামতের মাঠ। আসলে এই তথ্যটি ওরকম সঠিক নয়, বরং মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত হয় শাম, সিরিয়া, জর্ডান এবং এই গাজা, ফিলিস্তিন, এই সম্পূর্ণ এরিয়া, দামেস্ক সহকারে এই সম্পূর্ণ এরিয়াটি হবে কিয়ামতের মাঠ, আরো বড় হবে। আল্লাহু আকবার। যখন দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন সবাই ওদিকে দৌড়াইতে থাকবে, যারা যেখানে আছে। সাভারের মানুষও এখান থেকে দৌড় দেবে, ইন্ডিয়ার মানুষও দৌড় দেবে, সারা পৃথিবীর মানুষ ওই দিক থেকে ওইদিকে দৌড়ানো শুরু করবে। আল্লাহু আকবার। কবর থেকে উঠে সবাই দৌড়াবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, কেউ কারো দিকে তাকায় দেখবেও না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার কিয়ামতটা কিভাবে হবে এটা বলি, আমি আবার পরের আলোচনায় যাচ্ছি, পরের পয়েন্টে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীমের 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, সূরা হাক্কা, فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فإذا نفخ في الصور, যখন সূর মানে সিংহা, যখন সিংহায় ফু দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা, একটা ফু, ওহুমিলাতিল আরদ, এই পৃথিবী, ওয়াল জিবাল, এই পাহাড়, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক ধাক্কা, এক আঘাতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে সেই বুরুজ খলিফা, দুবাইয়ের সেই বুরুজ খলিফা বলেন, আর জমজম টাওয়ার বলেন, আর আরো পৃথিবীর যত উন্নত মানের বিল্ডিং হচ্ছে, চীন চাইনিজরা তৈরি করছে, এবং আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চল নাকি 150 তলার বিল্ডিং হবে, সয়েল টেস্ট হয়েছে। আরো কিয়ামত পর্যন্ত আকাশ চুম্বী যত বিল্ডিং আর যত পাহাড় পর্বত থাকবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আঘাতে, এক ঘর্ষণে সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। মনে করছেন এটা অনেক টাইম লাগবে? আজকে পৃথিবীতে যাদের কাছে পারমাণবিক বোমা আছে, তারাই মহাশক্তিধর, তারাই নিজেকে অনেক কিছু মনে করে, তারা নিজেকে রব মনে করে, নাউজুবিল্লাহ, তারা নিজেকে বিশাল কিছু মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারমাণবিক বোমা, আমার প্রিয় ভাইয়েরা, সে 1930 থেকে শুরু করে
1945 পর্যন্ত এই জাপান, আজকের যে জাপান, এই জাপানরা যেই পরিমাণ জুলুম করেছে, চীন, চাইনিজ বা আরো আশপাশ প্রচুর পরিমাণ জুলুম করেছে। আমেরিকা জাপানকে বলছে জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, মারামারি বন্ধ করো। কিন্তু জাপান সে তার গতিতে চলেছে। যখন অন্যায় চরম পর্যায়ে ধারণ করেছে, তাহলে এই আমেরিকায় 1945 সালে ইতিহাসে প্রথমে জাপানের মধ্যে 2টি পারমাণবিক বোমা দিয়ে আঘাত করে। 1945 সালে জাপানে যখন পারমাণবিক বোমা ফেরানো হয়, পারমাণবিক এই বিশাল এই অস্ত্রকে সেখানে ফেরানো হয়, মুহূর্তের মধ্যে 1.5 লক্ষ মানুষ মারা যায়। এবং তদন্ত করে কিছুদিন পরে আরো 50,000 পারে, প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়। তখন জাপান চিন্তা করছে, এতদিন জুলুম করছি, এখন এক আঘাতেই 2 লাখ নাই, আমরা যদি আরো যুদ্ধের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের আরো ক্ষতি হবে। তো তখন এই অমুসলিম, এই বৌদ্ধ বা ইহুদি যারাই আছে সেই জাপানে, যারা বিকৃত ধর্মের, এই এক পারমাণবিক বোমার আঘাতে 1945 থেকে 2025 প্রায় 85 বছর, এই পারমাণবিক বোমার এক ধাক্কাতে 85 বছর যাবত জাপান আর চোখ তুলে কারো দিকে তাকায় নাই, জুলুম করে নাই। জাপান আর কোনো মারামারি ছাড়াছাড়ি করে নাই। তারা ভালো, এত ভালো এবং ভদ্র হয়েছে, তারা যুদ্ধ বলতে আর কিছু বোঝে না। আমারও বিশ্বাস আজকে যারা জুলুম এবং অন্যায়ের নামে, অত্যাচারের নামে, আজকে ছোট্ট একটা দেশ, ইহুদিদের দেশ, যেখানে প্রায় 1 কোটি বা 1 কোটি সামথিং ইহুদি আছে। সারা পৃথিবীতে ইহুদি আছে 2 কোটি, 1 কোটি 70 লাখ, 2 কোটি 10 লাখ, 30 লাখ বেশি করে। সারা পৃথিবীতে ইহুদি আছে মাত্র 2 কোটি। সারা পৃথিবীতে ইহুদিদের দেশ আছে মাত্র একটা। সারা পৃথিবীতে মুসলমান আছে প্রায় 200 কোটি। সারা পৃথিবীতে মুসলমানদের দেশ আছে প্রায় 57টা। তাহলে 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান, একটা মাত্র ইহুদিদের দেশ, মাত্র 2 কোটি ইহুদি। এই পরিমাণ জুলুম শুরু করেছে যে 57টা মুসলিম দেশের 57 জন নেতা তারা কিছু করতে পারছে না। 57টা মুসলিম দেশের 200 কোটি মুসলমান কিচ্ছু করতে পারে না। তো এই ইহুদি ইসরায়েল তারা যেই পরিমাণ জুলুম করছে, এখন যদি মুসলমানরা একত্রিত হয়ে একটা চরম শিক্ষা দেয়, যে শিক্ষা জাপানকে আমেরিকা দিয়েছে 1945 সালে, আজকে 85 বছর চলে যাচ্ছে, এখনো জাপান কারো দিকে চোখ তুলে তাকায় না। আমার বিশ্বাস এই ইহুদিদেরকে একটা ধাক্কা যদি মুসলমানরা দিতে পারে, কিয়ামত পর্যন্ত ইহুদিরা জুলুম তো দূরের কথা, আর কারো দিকে ফিরে তাকাবে না। কেন? তারা আল্লাহর ক্ষমতা বোঝেন। আমি কথাগুলো কেন বললাম? আল্লাহ বলছেন যেই ধাক্কাতে সারা পৃথিবী ধ্বংস করে দিবেন, এটা টাইম কতটুকু জানেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন কারীম 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, এবং কোরআন কারীম 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা নাহাল। আল্লাহ বলছেন এই কিয়ামত যে ঘটাবো কতটুকু সময় লাগবে তোমরা জানো? এই মহাবিশ্ব এত সুন্দর করে তোমরা সাজিয়েছো, এর মধ্যে কত পারমাণবিক বোমা আছে। যেমন কালকে আমরা দেখলাম যে ইন্ডিয়ার পারমাণবিক আছে 172টা, আর পাকিস্তানের আছে 170টা। কালকের তথ্য যেটা দেখলাম, তো এই যে 170 বা 72 বা আরো যা কিছু আছে, সত্যমিথ্যা আল্লাহু আলাম, এই যে কিছু পারমাণবিক বোমার জন্য আমরা নিজের কত অহংকার করি, আমি একটু লাস্টে গিয়ে বলবো। শুধু এইটুকু শোনেন যে এই মহাবিশ্ব ধ্বংস করতে আল্লাহর কতটুকু সময় লাগবে। আল্লাহ বলছেন وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير। আল্লাহ বলছে শোনো, ওমা আমরুস সাআ, কিয়ামতের আদেশ, কিয়ামত ঘটানো আমার কতটুকু সময় লাগবে জানো? ইল্লা কালামহিল বাসার। লামহুল বাসার মানে চোখটা বন্ধ আছে, খালি খুলবে। বন্ধ চোখ খুলতে যতটুকু সময় লাগে, এই টাইমের ভিতরে আমি আল্লাহ কিয়ামত ঘটাই দেব। অথবা খোলা চোখ বন্ধ করতে, বন্ধ চোখ খুলতে, খোলা চোখ বন্ধ করতে যেই পরিমাণ টাইম লাগে, এই টাইমের ভিতরে আমি আল্লাহ কিয়ামত ঘটাই দেব। তাহলে যেই মহাবিশ্বকে দিয়ে আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, দ্বন্দ্ব, অহংকার, মারামারি, হটকারী, দাম্ভিক অহংকার হচ্ছে, সেই পৃথিবীর ধ্বংস করতে আমার মহান রবের
টাইম লাগবে খোলা চোখ বন্ধ, বন্ধ চোখ খোলা 1 সেকেন্ড। এরপরে আল্লাহ এখানে শেষ করে নাই, বলছে আও হুয়া আকরাব। এখানে যারা আলেম আছে ওলামায়ে কেরাম, আকরাব কোন শিখা এটা আরবি গ্রামারে, এটা ইসমে তাফদীল। আকরাব মানে এই 1 সেকেন্ডকে আরো বহু গুণে ভাগ করলে যে টাইমটা হয়, এই টাইমের মধ্যে আমি আল্লাহ শেষ করে দিই। আচ্ছা 1 সেকেন্ড কি ভাগ করা যায়? আপনার বইতে যান, ঢাকা ইউনিভার্সিটিতে যান, তারা ম্যাথ পড়াই, তাদেরকে বলে যে 1টা সেকেন্ড আমরা ভাগ করে দেন। 1 সেকেন্ড আবার কেমনে ভাগ করবে? ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। আমি কিয়ামতের আদেশটা হলো চোখ বন্ধ চোখ খোলা, খোলা চোখ বন্ধ যে টাইম, এরও আগে আমি কিয়ামত ঘটাই। এটার আবার কেমনে চোখ পাতি, চোখের পাতি মাত্র 1 সেকেন্ড লাগে না, এরও আগে আল্লাহ কিয়ামত ঘটাই দেবেন। তাহলে আমরা তো সেই মহান রবের ইবাদত করি। ফিলিস্তিন গাজা মুসলমানরা সেই মহান রবের ইবাদত করে, তারা 24 ঘন্টা তাদের জীবনকে আল্লাহর জন্য দিয়ে রাখে। এবার তো তারা বলেই ফেলেছে যে আমরা গাজায় না খেয়ে কষ্ট করছি, গাজায় আমরা খাবার পাই না, পানি পাই না, ঔষধ পাই না। হ্যাঁ তোমরা আমাদেরকে মেরে ফেলো, আমরা এখানে খাবার পাচ্ছি না, কিন্তু এখান থেকে মরে গেলেই তো আমরা জান্নাতে খাবার পেয়ে যাবো। আল্লাহু আকবার। এবং তারা এই কথাও বলেছিল, হ্যাঁ এটাই হয়তো আমার জীবনের শেষ কথা, আমার জীবনের সর্বশেষ সাক্ষাৎ, একটু পরে হয়তো এই ইসরায়েলের ইহুদিরা আমার জীবনটাকে কেড়ে নেবে, তবে এতে আমি বিন্দু মাত্র অসন্তুষ্ট নয়, একটু পরে আমি আমার মহান রবের সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। তাহলে আমার ভাই, আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা এখানে যারা আছি কিয়ামত সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করলাম, কিয়ামত কাকে বলে, কিয়ামত কত প্রকার। এখন আমরা জেনে নেব আমার ভাইয়ারা, কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থায় কিয়ামতের কিছু আলামত, যে আলামতগুলো আমাদের সবার মধ্যে মোটামুটি আছে, যাতে এখান থেকে আমরা বাঁচতে পারি, নিজেকে সাবধান করতে পারি। শুনেন আমার প্রিয় ভাইয়ারা, কিয়ামতের আলামত আবার 4 প্রকার, এটা মুখস্থ করবেন। 1 নম্বর জানলাম কিয়ামত কাকে বলে, এরপরে জানলাম কিয়ামত কত প্রকার, 2 প্রকার। এখন আমরা জানবো কিয়ামতের আলামতগুলো আবার 4 প্রকার। 1 বড় আলামত, 2 ছোট আলামত। ছোট আলামত এটা আবার 3 প্রকার। 1 এমন কিছু আলামত যা ঘটে গেছে, 2 এমন কিছু আলামত যা ঘটেছে এখনো ঘটতেছে, 3 এমন কিছু আলামত যা এখনো ঘটেই নাই। তাহলে কিয়ামতের আলামত 4 প্রকার, ছোট বড়। বড়গুলো পরে কথা বলবো, ছোটগুলো আবার 3 প্রকার। 1 এমন আলামত যা নবীর যুগে ঘটে গেছে, 2 এমন আলামত যা ঘটেছে এখনো ঘটতেছে, 3 এমন আলামত যা ঘটে নাই পরে ঘটবে। তাহলে চলেন আমরা এবার কিছু সমন্বয় কিছু আলামত নিয়ে কথা বলি। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার প্রায় 1450 বছর চলে যাচ্ছে। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো বিইসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী পৃথিবীতে আসা। কিয়ামতের আলামত কি? নবী দুনিয়াতে আসা এবং নবীর মরণ হওয়া। নবী কি আসে নাই? নবী কি মরে যায় নাই? আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবে, এটা কিয়ামতের আলামত। কেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কোরআন কারীম 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 থেকে 10 নম্বর লাইন সূরা আহজাব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা নয়, ওয়ালাকিন তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিয়ামতের একটা আলামত। কেন? পৃথিবী শুরু হয়েছে অনেক আগে, অসংখ্য নবী আসছে, অসংখ্য কিতাব আসছে, সব চলে গেছে। আল্লাহর নবী শেষ নবী, এজন্য নবী নিজে একটা কিয়ামতের আলামত। নবী আসছেন, নবী মারা গেছেন, এই দুইটাই কিয়ামতের আলামত। আল্লাহু আকবার। এটা বলে দেয় যে আর কোন নবী আসবে না, কারণ যেহেতু বলছে নবী কিয়ামতের আলামত, তার মানে নবীর পরে যারা নিজেদেরকে নবী দাবি করবে, নবীর পরে যারা নিজেদেরকে নবীর সম্মানের, নবীর দায়িত্ব ইত্যাদি বলবো মনে করবে যে আমি নবী বা নবী দাবি করবে, তারা নিঃসন্দেহে মিথ্যক। কারণ আল্লাহ নবী নিজেই কিয়ামতের আলামত, তিনি আসার মাধ্যমে আল্লাহ বোঝাই দিয়েছেন যে পৃথিবীর সময় আর বেশি দিন নাই। নবী আসছে, নবী মারা গেছে, এখন আর দুনিয়ার বেশি দিন টিকবে না। এরপরে চলেন 3 নম্বর আলামত, এই যে চাঁদ, আমরা যে চাঁদ দেখতে পাচ্ছি,
এই চাঁদটা দ্বিখণ্ডিত হওয়া, চাঁদ দুই খণ্ড হয়ে গেছে, এটাও কিয়ামতের আলামত এবং এটা ঘটে গেছে। এটা কিয়ামতের আলামত এবং এটা ঘটে গেছে। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী 4821 নম্বর হাদিস। ইন্না আহলা মক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশিকাকাল কামার। মক্কাবাসী একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে এই যে চাঁদ দেখতে পাচ্ছেন, এই চাঁদটাকে আপনি দুই খণ্ড করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ তাকে সাহায্য করলেন। ফাআরাহুম ইনশিকাকাল কামার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে চাঁদকে আমরা এখনো দেখতে পাচ্ছি। তাহলে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটাও কিয়ামতের আলামত, যেটা আল্লাহ কোরআনের একটা আয়াত 27 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা কমারের 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটে চলে আসছে। ওয়াশাক্কাল কমার, কমার মানে চাঁদ, এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামত কাছাকাছি এবং চাঁদ দ্বিখণ্ডিত। 1450 বছর আগে আল্লাহ বলছেন কিয়ামত কাছাকাছি, 1450 বছর আগে। আরো দেখেন কোরআন কারীম 17 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, মানুষের হিসাবের দিন, মানুষের কিয়ামতের দিনটা কাছাকাছি হয়েছে। ওয়া হুম ফি গাফলা, অথচ মানুষ এখনো গাফেল, অমনোযোগী। মানুষের কিয়ামতের টাইম কাছাকাছি হয়ে গেছে, এখনো মানুষ গাফেল হয়ে আছে। মুরিদুন, তারা বিভিন্ন দিকে ঘোরাঘুরি করে, এখনো সঠিক পথে যায় না, সঠিক পথে চলে না, সঠিক কথা বলে না, সঠিকভাবে জীবন পরিচালনা করে না। এখানে আল্লাহ বলছে কিয়ামত কাছাকাছি। আমার ভাইয়েরা, কিয়ামতের অন্যতম আরেকটি আলামত সহিহ বুখারী 3601 3601 নম্বর হাদিস। দেখেন এই হাদিসটা আপনি বাস্তব পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনা ফিতান। ফিতনাতুনের বহু বচন হলো ফিতান। সাতাকুনা ফিতানুন, অচিরেই এত বেশি ফিতনা বেড়ে যাবে। আল কাঈদ ফিহা খায়রুম মিনাল কাঈম, ওই ফিতনার সময় যারা বাড়িতে বসে থাকবে এরাই ভালো মানুষ। বাড়িতে দুই ভাই, এক ভাই বাড়িতে বসে থাকে, আরেক ভাই দাঁড়ায় আছে, এখনো ঘর থেকে বের হয় নাই, এখনো সে দরজার বাহিরে যায় নাই। যেই ভাই চেয়ারে বসে আছে এই ভাইটা ভালো, যে এখনো ফিতনা করে না, এখানে দাঁড়ায় আছে, দরজা খুলে যাবে, এর চাইতে যে বসে আছে এটা ভালো। ওয়াল কাঈম ফিহা খায়রুম মিনাল মাশি, আল্লাহ নবী আরেকটু আগাচ্ছে, আর যে লোকটা দাঁড়ায় আছে মানে দরজার পাশে খুলে বের হবে, এই লোকটা তুলনামূলক ভালো। খায়রুম মিনাল মাশি, যে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মাগরিবের পরে ইশারের পরে দোকানে যাচ্ছে, যাবে, চা খাবে, বিড়ি খাবে, সে না আড্ডা দেবে, গীবত করবে, পরনিন্দা করবে, সুগুনখড়ি করবে। এই যে লোকটা ফিতনাবাজ, এই লোকটার চাইতে এই ছেলেটা ভালো যে এখনো দাঁড়ায় আছে, মানে যাবো কি যাবো না, না একটু যাই না, আজকে যাবো না, এই মোটামুটি ভালো আছে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, আই যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে ফিতনার দিকে, পায়ে হেঁটে ফিতনার দিকে যাচ্ছে, এই লোকটা মোটামুটি ভালো। ওই লোকের সাথে দৌড়ায়া ফিতনার দিকে, দৌড়ায়া মোটরসাইকেলে গাড়িতে দৌড়ায় যাচ্ছে ফিতনার দিকে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফিতনা তো করা দূরের কথা, ওয়া মাইয়ুশরিফ লাহা, যারা তাকায়া দেখবে, যারা ফিতনার দিকে তাকাবে, কিছু করুন না, চায় চায় দেখবে, তাস্তা শরীফ, দেখলেই ফিতনাটাকে ধরে ফেলবে। মানে আপনি খালি দেখবেন, যেমন মোবাইলে ইমোতে ফোন দিয়েছেন, হঠাৎ করে প্রায় একটা ল্যাংটা মেয়ে নাচে, প্রায় একটা উলঙ্গ মেয়ে চলে আসে, তো মাঝে মাঝে দেখেন না, কিন্তু আজকে দেখি এটা কেমন, এই দেখি, আর এমনি দেখি, দেখে ফিরে আসবো, এটা তো তাকো আমি দেখা। শয়তান যে যেখানে আছে তাকে ওই লেভেলে নিয়ে যাবে। আপনি আলেম মানুষ, আপনাকে আলেমের স্টাইলে আপনাকে ধোকা দিবে, আপনি জাহেল, আপনাকে জাহেলের স্টাইলে ধোকা দিবে। তো আপনি নর্মালি দেখেন না, আজকে একটু দেখি, দেখা যদি আমি ফিরে আসতে পারি তাহলে আমি বোঝাই, মানে শয়তান আপনাকে বোঝাইতেছে, আরে তুই তো দেখোস না, তুমি তো দেখোই না, আজকে একটু দেখো, দেখে ফিরে আসো, তাহলে তো বোঝা গেল তোমার ইমান ঠিক আছে। না দেখা কি যুদ্ধের মাঠে না গিয়ে কি
জিহাদ করা যায়? আগে দেখো, দেখে দেখো নিজের কন্ট্রোল করতে পারো কিনা। তো আপনি বলেন যাক ঠিকই তো, দেখি ইমান আমার কতটুকু হয়েছে। এবার একদিন দেখে বললেন, একদিন দেখার পরে ওটা 30 সেকেন্ডের ভিডিও, আপনি 10 সেকেন্ড হাইন্নারিল্লাহ ছি 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 কি করলাম এটা আস্তাগফিরুল্লাহ। পরের দিন কই আচ্ছা 30 সেকেন্ড দেখে 30 সেকেন্ডের ভিডিও 10 সেকেন্ড দেখে আমি ফিরে আসছি, আমি জানা করি নেই, আজকে 20 সেকেন্ড দেখি। পরে 20 সেকেন্ড বলো ইন্নারিল্লাহ ছি ছি এটা কি করলাম, ফিরে আসছেন। পরে তো আমি প্রতিদিন ফিরে আসতে পারি, আজকে পুরোটাই দেখি কি আছে। পুরোটা যখন দেখছেন তখন আপনি ফেরদায় পড়ে গেছেন। নবী বলছে ওমাই শরীফলা, তুমি তাকায় দেখবা, তুমি করো না, তুমি সাইডে দেখবা। এই দেখার কারণে ফেতনা তোমাকে ধরে ফেলবে। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা ওই যে রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জিয়া উদ্যান, যারা ডায়াবেটিসের রোগী আছে, এরা যখন সকালে হাঁটতে যায় অথবা বিকালে যখন হাঁটে, দেখবেন ছেলের বয়সের ছেলে এবং মেয়ে, আপনি মুরব্বী মানুষ অথবা আপনার স্ত্রী মারা গেছে আরো 30 বছর আগে, আপনার বয়স 90 বছর, আপনার এখন বয়স 90 বছর, আপনার স্ত্রী মারা গেছে আরো 30 বছর আগে, কথার কথা মনে করেন। তো আপনি হাঁটতে গেছেন ফেতনা করার জন্য না, আপনার ডায়াবেটিস, আমার হাঁটা দরকার। ওখানে গিয়ে দেখেন ছেলের কোলে মেয়ে বসে আছে, মেয়ের কোলে ছেলে বসে আছে, ছেলে এবং মেয়েকে জড়িয়ে ধরে বসে, ওপেন জানা চলছে, কেউ কাউরে কিচ্ছু কয় না। তো আপনি তো ওগুলো করেন না, আপনি তাকায় দেখছেন, বলবে মুরব্বী কি হয়েছে আপনার, আপনার কি সমস্যা, আপনার কথা বলবে। অথবা আপনি কিছু বলেই নাই, আপনি একদিন দুদিন 3 দিন দেখবেন, দেখার পরে আপনি তাকায় দেখছেন, এবার আপনার অন্তরের মধ্যে এটা শয়তান ধোঁকা দিবে যে তোমার স্ত্রী নাই, তুমি তো এরকম করতা। এরকম করতে করতে আপনাকে জেনার দিকে নিয়ে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই যে বিবাহিত পুরুষ জেনা করে, বিবাহিত পুরুষ জানা করে এবং বৃদ্ধ বয়সী যারা জানা করে সবচেয়ে নিকৃষ্ট। তার মানে আপনি ফেতনা করেন না, আপনি গেছেন এক্সারসাইজের জন্য, কিন্তু ওই আকাম একদিন 2 দিন 3 দিন দেখে পরে আপনার বাসার কাজের মেয়ের সাথে আকাম করছেন আপনি, নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করেন না, আমাকে ফোন দিয়ে ভদ্রলোক কান্নাকাটি করছে। আমার 2 ভাই, একবার লন্ডনে সেটেল, লন্ডনে থাকি, বোনটা লন্ডনে থাকে, একমাত্র আমার স্ত্রী বাড়িতে থাকি। আমার বাবার বয়স 80 বছর, আমার আব্বা ব্যাংকে চাকরি করতেন, আমার আব্বার বয়স 80 বছর, উঁচা লম্বা এরকম এরকম। তো আমার স্ত্রীর সাথে আমার আব্বা এগুলো করে ফেলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে পুত্রবধূর সাথে শ্বশুরে আঘাত করছে। যেহেতু আমরা এখানে আছে, মানুষ বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করে, আকাম যখন করে তখন না, করার পরে জিজ্ঞেস করে যদি ঈমান থাকে। তাহলে এই যে আমি আপনাকে বোঝাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারী 3601 নম্বর হাদিস, ওয়ামাই ইউশরিফ লাহা তাস্তাশরিফু, কেউ যদি ফিতনার দিকে তাকায়, পড়ে নাই, তাকায় দেখছে, এতেও ফিতনাটাকে পাকড়াও করে ফেলবে। তার মানে এই সময়ে বাঁচার উপায় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বাঁচার উপায় বলছেন। ওয়ামান ওয়াজাদা মালজান আও মাআদান ফালইউআয বিহি, এই ফিতনার সময় তোমরা যদি কোনো আশ্রয় স্থল খুঁজে পাও, সেফ জায়গা খুঁজে পাও, নিরাপদ জায়গা খুঁজে পাও, তাহলে নিরাপদ জায়গাটা ধরে বসে থাকো, ওখান থেকে বের হইও না, কারণ ঈমান নষ্ট হয়ে যাবে। উপরে আমের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী মান নাজাতের উপায় কি, মুক্তির উপায় কি ফিতনার সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, 3টা কাজ করলে তুমি নাজাত পেয়ে যাবে। এক, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বায় তালা মেরে দাও, তোমার জিহ্বার মধ্যে তুমি তালা লাগায় দাও। কারণ যে সরকার পালায় গেছে, এখন আমি আপনাকে অনেক ফ্লেক্সিবল মনে করছি, অনেক রিল্যাক্স মনে করতেছি। এই জিহ্বায় তালা না মাইরা কথার কথা ওই সরকারের বিরুদ্ধে অনেক কিছু বললেন, অনেক কিছু বললেন, হতে পারে কোনোদিন যদি তারা কখনো আবারও আসতে পারে, আমরা ছেড়ে যাই না, আল্লাহু আলাম। অথবা যদি তারাও সবার ভিতরে সন্ত্রাসী কার্যক্রম আছে, তাহলে এরা আবার এসে আপনার উপর জুলুম করবে, যেমন এরা জুলুম করছে, এরাও জুলুম করতে পারে। তো এর চাইতে আপনি আপনার এই জবানকে নিজের খেয়ে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখেন। লা ইয়াসালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকবে, ভিজা থাকবে। আমার আপনার জিহ্বা কি দিয়ে ভিজা থাকবে? আল্লাহর জিকির দিয়ে ভিজে যাবে। তো আমরা আল্লাহর জিকির না করে মানুষের জিকির করে, মানুষের স্মরণ করে, কিবোর্ড পরনিন্দা চগলখড়ি করে এই বিপদ কেন ডেকে নিয়ে আসবো? এই জন্য 1 নাম্বার মুক্তির উপায় জিহ্বার মধ্যে তালা মেরে দেওয়া। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে, কিন্তু গীবত পরনিন্দা চগলখড়ি করে নয়। 2 নাম্বার ওয়াল ইয়াসাকা বাইতু, তোমার বাড়ি তোমার জন্য যথেষ্ট হবে, বাড়ির বাহিরে যাওয়া যাবে না, খুব বেশি যাওয়া যাবে না। এখন তো অবস্থা এরকম হয়েছে,
আমাদের হুজুরদের বউরাও এখন মডেল হয়ে গেছে। অনেক হুজুরের বউ আছে যে আমি বুফে খেতে যাব, আমি রেস্টুরেন্টে যাব, অমুকে যাই, আমার বিয়ে অমুকের সাথে হলে এই হতো। মানে এগুলো সবার, আপনাদের ক্ষেত্রেও, অনেক আলেমদের ক্ষেত্রে হচ্ছে, তালাকও হয়ে গেছে। অনেক বড় বড় স্কলার, আমি এখন দাঁড়ায় নাম বলতে পারি, বড় বড় আলেম, তাদের প্রথম বউ তালাক। পারিবারিক বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু আপনাকে বলতে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফিতনার সময় তোমার ঘর, তোমার বাড়িকে তোমার জন্য যথেষ্ট মনে করো। কেন এই কথা বলেছে? কারণ এখন আমাদের বড় দাম হয়ে গেছে, খালি বাইরে যেতে মন চাই, একটু রেস্টুরেন্টে খাবে, হোটেলে খাবে, বুফে খাবে, আর বুফ সিস্টেম করছে 999 টাকা দিয়ে আপনাকে 150 আইটেমের খাবার দিবে, যত খাইতে পারেন পেট ভরে। 999 টাকা, 1000 টাকা দেবেন পেট চুক্তি, যত খাওয়া 150 আইটেমের খাবার। গত কয়েকদিন আগে একটা আমার শেখ তো আসেন, আমার তো প্রোগ্রাম আছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি একসাথে প্রোগ্রাম, আমি যাচ্ছি, না একটু আসেন, 150 আইটেমের খাবার, উত্তরতে একটা বুফে আমরা অর্ডার করছি, আমরা আপনাকে চাই ভাই, সুযোগ হবে না। তো এই যে দেখেন আমাদের মা বোনরাও রান্না করে খাবে, জি না, তারাও ওই চিন্তা চলে গেছে, বাড়ি ঘর তাদের কাছে ভালো লাগে না। তো নবী বলছে ফিতনার সময় বাঁচতে হলে মুখে তালা, বাড়িতে অবস্থান, আর 3 নম্বর পাপের জন্য কান্না করা। যে পাপ আমি করেছি, যে অন্যায় আমি করেছি, আমি যদি এখন মারা যায় আমার কি হবে, এই কৃত পাপ এবং অন্যায়ের জন্য কান্না করা, এটা হলো একটা জরুরি বিষয় আমার ভাইয়েরা। এরপরে কি আমাদের অন্যতম আরেকটা আলামত হচ্ছে, এটা আরো চমৎকার, একদম ফুল আপনার সাথে মিলে যাবে। এটা সহিহ বুখারীর হাদিস 3606, 3606 নম্বর হাদিস। দেখেন তো, আজ থেকে মোটামুটি মনে করেন 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে আপনি আপনার একটা বন্ধু আমাদের সাভার নামা বাজার আহলে হাদিস এই বড় মসজিদে নামাজ পড়তে আসে, জুমার নামাজ, 20 বছর আগে। তা আসার পথে মেইন রোডে একটা এরা গাড়ি ধাক্কা দিয়েছে, আপনার বন্ধুটা লগে লগে মারা গেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। তো সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পরে আপনি খুব কান্নাকাটি করছেন, খুব কষ্ট পাইছেন। 20 বছর আগে আপনার বন্ধু মারা গেছে, মনে করেন কত সালে, 2005 সালে মারা গেছে, এখন 2025 সাল। তো যখন মারা গেছে তখন আপনি খুব কষ্ট পেয়েছেন, আল্লাহ তুমি তারে না নিয়ে আমার নেতা, আমার নেতা, আমার বন্ধু এত ভালো মানুষ, অমুক তো অনেক কিছু। আরো 20 বছর পরে 2025 সালে আপনি এই মসজিদে আসেন, তখন ফিতনা এত বাড়ছে, আপনার ছেলে আপনার কষ্ট দেয়, আপনার মেয়ে আপনার কষ্ট দেয়, ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, বউ কথা বোঝে না, ছেলে কথা শোনে না, বউ কথা মানে না, আর মেয়েও কথা শোনে না, কেউ কথা শোনে না। ছেলে গিয়ে পালায়া বিয়ে করছে, মেয়ে পালায়া বিয়ে করছে, বউ পরকে লিপ্ত, আর এত ধন সম্পদ আপনি করছেন, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। 20 বছর আগে আপনার ওই বন্ধু মারা গেছে, এবং ওর কবরের পাশ দিয়ে 2025 সালে আমাদের মসজিদে আসেন, আর বন্ধু তুই মারা নাই না, আমি মারা যেতাম, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আফসোস, আমি যদি তোমার কবরে থাকতাম, ওই দিন তুমি না মরে যদি আমি মরতাম, তাহলে কতই না। ফিতনা আপনার কাছে এত বেশি আসছে, দুনিয়ার ভালোই লাগে না। এবার আফসোস করে বন্ধুর কবর পাশ দিয়ে বলছেন সহিহ বুখারী 3606 নম্বর হাদিস, যে এই লোকটা তার ওই ভাইয়ের কবরের পাশ দিয়ে যাবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু মাকানাহু, সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে এনা গাড়ি তোমাকে ধাক্কা না দেয়, আমাকে ধাক্কা দিত, আমি যদি মরে যেতাম, তাহলে এই যে দীর্ঘ 20 বছরের ফিতনা, এই ফিতনা আমাকে পেত না, আমার দুনিয়া ভালোই লাগে না। আল্লাহু আকবার। এই অবস্থা কিন্তু হয়ে গেছে, এই অবস্থা অ্যাভেলেবল বহু মানুষের কাছে হয়ে গেছে, এখন আর দুনিয়া ভালো লাগে না। বহু মানুষ আত্মহত্যা তো লাভ নাই, এই তো 2 দিন আগে, বিশ্বাস করতে পারেন? পৃথিবীতে আর কি আলামত আপনি চাইবেন? মা মেয়ে মা বাপকে হত্যা করেছে, ছেলে আব্বা আম্মাকে হত্যা করেছে, এবং বাপ ছেলেকে হত্যা করেছে। এই যে গত 3 দিন আগে আমাদের টঙ্গী থানায় একটা ভদ্র মহিলা, আমরা টিভিতে দেখলাম, সুবহানাল্লাহ, নিজের 2 বাচ্চাকে বডি দিয়ে জবাই করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। জবাই করার পরে তার যে কান্নার স্টাইল, কান্না করতে করতে চোখ ফুলে গেছে। কিন্তু তদন্ত করে যখন বোঝা গেল যে সে নিজেই স্বীকার করতেছে, হ্যাঁ আমি নিজেই আমার 2 বাচ্চাকে বডি দিয়ে জবাই করেছি। আপনি বলেন পৃথিবীতে আমার এবং আপনার সন্তানের সবচেয়ে সেফ জায়গা কোনটা? মা। সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? মা। তাহলে ওই মাই যদি 2টা সন্তানকে বডি দিয়ে জবাই করে, তাহলে আপনি এর চাইতে বড় ফিতনা আপনি কি চান? বরং আপনি এতটুকু বিশ্বাস করেন, আপনার স্ত্রী পরকে এতটা লিপ্ত, পারলে আপনাকে জবাই করে ফেলবে।
আপনার স্ত্রী অন্যায় এতটাই লিপ্ত, আপনি ইসলামিক সিস্টেমে আপনি আপনার স্ত্রীকে রাখতে চান, সে থাকতে চায় না, রাখতে চান, সে থাকতে চায় না, বরং আপনার প্রতি এতটাই রাগ, পারলে আপনাকে বিষ খাওয়াই দিবে তরকারির মধ্যে, পারলে আপনাকে মেরে ফেলবে। এই জন্য আমার ভাই, এই ফিতনার সময় নিজে এবং পরিবারকে সেফ ছাড়া বিকল্প কোনো শান্তির উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে শরীরে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হচ্ছে তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়া ছাপা 2 নম্বর খণ্ডে পেয়ে যাবেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে আইয়াল ফাল ইলম, বিদ্যা উঠে যাবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকবে না। ওয়া ইয়াদখালুল জাহাল, মানুষ জাহেল হয়ে যাবে, বড় বড় জাহেল। আপনি এসে জ্বলন্ত প্রমাণ কি নেবেন? মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, বড় হুজুর, সে কি বলছে? ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমার দুধ পান করছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর নবীর ছেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে মানুষ গাঁজা খায় জানি, কিন্তু এত পচা আর মেয়াদে উত্তীর্ণ গাঁজা খায় এটা আমরা জানতাম না। গাঁজার যে এরকম একটা নোংরামি আছে এটা জানতাম না। আরে কোথায় আল্লাহর নবী মারা গেছে 10ম হিজরি, ইমাম আবু হানিফা পৃথিবীতে আসছে কত 80 হিজরি, নবীর মৃত্যুর 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসছে। যে সাহাবীও না, তাবিও না, তারে নিয়ে গেছে নবীর সন্তান। মানে মানুষ কি পরিমাণ মাতাল হলে আর কি পরিমাণ মাযহাবের প্রতি অন্ধ ভক্তি হলে কথা বলতে পারে। এইটাই কিয়ামতের আলামত। ইন্না মিন আশরাতিস সাআতি আইয়াল ফাল ইলম, কিয়ামতের আলামত হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা ঢুকে যাবে, মানুষের অন্তর মূর্খ, অন্তরটা জাহেলিয়াতে ভরে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় ভাইরা, এরপরে বিদ্যা উঠে যাবে, তার আরেকটা প্রমাণ কি? সেম দেখেন, আমি আপনাকে বোঝাচ্ছি। আপনার ছেলের বয়স মাত্র 4 বছর, 4.5 বছর, আপনিও সালাত পড়েন না, আপনার বউ সালাত পড়ে না, সালাত তো পড়েই না, ফজরের সালাত তো আপনার পক্ষে সম্ভবই না। ফজরের সালাত মনে করেন 5টা ওয়াক্ত, 5:40 পর্যন্ত থাকে, আর 5:45 পর্যন্ত। আর আপনার ছেলের ইংলিশ মিডিয়াম স্কুল খোলা 6:30টা 7টা। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে প্রতিদিন নেওয়ার জন্য ঠিক টাইমেই উঠেন, 15 মিনিট মানে 15 মিনিট আগে, 10 মিনিট আগে উঠলে আপনি ফজরের সালাত পড়তে পারেন, কিন্তু জিন্দিগিতে আপনি ফজর পড়েন না। কিন্তু ছেলেকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে হবে, ইংলিশ শিক্ষায় শিক্ষিত করে ইংরেজি কুকুর বানাতে হবে, ইংলিশদের মতো কুকুর বানাতে হবে। কুকুর কেন বললাম? আরে ভাই, এই জন্য কুকুর বললাম, সব শিক্ষায় তো মানুষ সুশিক্ষিত হতে পারে না, সুশিক্ষায় মানুষ সুশিক্ষিত হতে পারে। কুকুর বললাম, এমন শিক্ষায় শিক্ষিত হলো, দাঁড়ায়া পেশাব করলো, নিয়মিত দাড়ি সেভ করলো, আর মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করলো, কয়েকদিন পরে হাতের মধ্যে পিস্তল নিয়ে বড় সন্ত্রাস হয়ে গেল। তো এটা যদি কুশিক্ষা না হয়, তাহলে কুশিক্ষা কোনটা? অবশ্যই এটা কুশিক্ষা না, সুশিক্ষা নয়। সুতরাং এটাই হচ্ছে কিয়ামতের অন্যতম আরেকটি আলামত। আরো কিছু আলামত আপনাদের সামনে আমরা বলি। আমার ভাইরা, অনেকের দাড়ি এবং মোষ সাদা হয়ে গেছে। আমরা অনেকে এই সাদা দাড়ি এবং মোষকে কালো রং দিয়ে, কালো মেহেদি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায়, শেষ যুগে এমন কিছু মানুষ আসবে, ইয়াখদিবুনা বিসসাওয়া, দাড়ি এবং চুল এগুলো কালো মেহেদি দিয়ে কালো করবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা কিয়ামতের আলামত। 80 বছর 90 বছর বয়স, এখনো সে দাড়ি এবং চুল এগুলোকে সে কালো করে। জি না, কালো করার সুযোগ নেই, আপনাকে মেহেদি লাগাতে হবে, লাল করতে হবে, আর না হয় যেভাবে আছে সেভাবেই থাকবে। কেউ বলছে লাল করাটাই নিরাপদ। হ্যাঁ, এরকম যদি হয়, আপনার বয়স কম কিন্তু বয়সের অনেক আগেই আপনার চুল দাড়ি পেকে গেছে, তাহলে কিছু কিছু বিদ্যার বলছে এই ক্ষেত্রে যে সে কালো রং ব্যবহার করতে পারে। আরেকটা হলো, যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছেন, প্রতিপক্ষকে দেখানোর জন্য, আপনার যে বৃদ্ধ হয়েছেন এটা তাকে, সে যদি বুঝতে না পারে, প্রতিপক্ষকে দেখানোর জন্য আপনার মাথার চুল এবং দাড়ি কালো করতে। আমি এখনো স্ট্রং আছি, আমার দাড়ি চুল এখনো পাকে না, আমি এখনো স্ট্রং আছি,
শত্রুপক্ষকে দেখানোর জন্য সেই ক্ষেত্রে দাড়ি এবং চুল এটাকে আপনি কালো করতে পারেন, কিন্তু নর্মালি আপনি আপনার বউকে খুশি করার জন্য, বান্ধবীকে খুশি করার জন্য ভুলেও কখনো আপনার দাড়ি এবং চুল কালো করতে পারেন না। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের অন্যতম আরো অনেকগুলো আলামত, 10টা আলামত। কিয়ামতের 10টা আলামত, সহিহ মুসলিম 2901 এই 10টা আলামত যতদিন পর্যন্ত না হবে ততদিন কিয়ামত হবে না। এতক্ষণ যা বলা হলো ছোট ছোট আলামত, ছোট ছোট আলামত অনেক আছে, 100, 150, 200 আরো বেশি, কিন্তু কিয়ামতের 10টা আলামত যতদিন প্রকাশ না পাবে ততদিন কিয়ামত হবে না। আল্লাহ তৌফিক দিলে সেই 10টা আলামত নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে জরুরি কিছু কথা এই ছোট আলামত নিয়ে খেয়াল করেন। সহিহ মুসলিম 104 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে। একটা কাজের মেয়ে তার বসকে জন্ম দেবে। এটার ব্যাখ্যা কি? দাসী তার বস বা কাজের মেয়ে তার বস, তার উস্তাদ, তার মনিবকে জন্ম দেবে, তার মনিবকে পেটে রাখবে, জন্ম দেবে। ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা দুইটা। প্রথম ব্যাখ্যা হলো শেষ জামানায় মানুষ তার মায়ের সাথে এমন আচরণ করবে যেমন দাসীর সাথে আচরণ করে, কাজের মেয়ের সাথে যেমন আচরণ করে, দাসীর সাথে যেমন আচরণ করে, নিম্ন মানের কোন মহিলার সাথে, অপরিচিত কোন মহিলার সাথে যেমন আচরণ করে, মার সাথে এমন আচরণ করবে। এটা হচ্ছে কিনা অ্যাভেলেবেল। মায়ের সাথে এর চাইতেও খারাপ আচরণ করে, এর চাইতেও খারাপ আচরণ মায়ের সাথে করে আমাদের বর্তমান যুগের মানুষেরা। আর স্ত্রী পাওয়ার পরে মাকে তো ভুলেই যায়। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটা ব্যাখ্যা হলো তদানীন্তনকালে দাসী মেয়ে ক্রয় বিক্রয় হতো। বাজারের মধ্যে মহিলাদেরকে, মেয়েদেরকে ক্রয় বিক্রয় করা হতো। দাসী, মনে করলে সাভার বাজার থেকে আপনি একটা দাসী কিনে আসছেন, একটা সুন্দরী মেয়ে কিনে নিয়ে আসছেন, জায়েজ। তদানীন্তনকালের কথা বলছি, নিয়ে আসছেন 1 লাখ টাকা দিয়ে কিনে, তাহলে এই দাসীর সাথে আপনার সহবাস করা, মেলামেশা করা সব জায়েজ। সে বাড়ির কাজ করবে এবং তার সাথে মেলামেশা করা আপনার জন্য জায়েজ। 1 লাখ টাকা দিয়ে দাসী আপনি কিনছেন, এটার মালিক কি? আপনি। এখন এই দাসীর সাথে আপনি মেলামেশা করছেন, সঙ্গম করেছেন, সঙ্গম করার কারণে পেটের মধ্যে সন্তান আসছে। সন্তানের নাম আব্দুর রহমান। আচ্ছা, আব্দুর রহমানের বয়স তখন 15 বছর, তখন আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরে এই দাসী তো আপনার বউ না, এটা আপনার সম্পদ। এই দাসী আপনার স্ত্রী না, এটা আপনার টাকা দিয়ে কিনা সম্পদ। বাড়ি যেমন সম্পদ, গাড়ি যেমন সম্পদ, এই দাসীও তেমন সম্পদ। তখন আপনার ছেলে, যে ওই যে ছেলেটা এই দাসীর পেট থেকে হয়েছে, সে বলবে বাপ মারা গেছে আমি যেমন বাড়ির মালিক, বাপ মারা গেছে আমি যেমন গাড়ির মালিক, বাপ মারা গেছে আমি দাসীরও মালিক। অতএব আমার বাপ যেমন দাসীর সাথে যা করছে, আমি যেহেতু এখানে এটার মালিক, তখন আমিও এটাই করবো। তখন এই ছেলেও এই দাসী যারা তার মা, এর সাথে জানা করবে। তার যুক্তি ঠিক। বাপ মারা গেছে, বাড়ির মালিক আমি প্রত্যেক সূত্রে, গাড়ির মালিক আমি, দাসী আব্বা বাজার দিয়ে কিনে আছে, এটা বাবার টাকা দিয়ে কেনা। বাবা মারা গেছে, প্রত্যেক সূত্রে এটা মালিক আমি। বাবা জীবিত অবস্থায় যা করছে আমি এর সাথে তাই করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, জুমার খুতবা লম্বা করার সুযোগ নেই। কিয়ামতের অন্যতম আরেকটা আলামত জুলুম বেড়ে যাওয়া। জুলুম কি এখনো বাড়ে নাই? বাড়ছে, কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের কাছে বাড়ে নাই। হ্যাঁ, তখন বাড়বে যখন হিন্দুরা এসে আমাদের মাথার মধ্যে বাড়ি মারবে, যখন হিন্দুরা এসে আমাদের মাথার মধ্যে বাড়ি মারবে, আঘাত করবে, বাড়িঘর জ্বালায় দিবে, যেমন সংখ্যাগরিষ্ঠরা যারা করতেছে। তখন আপনারা এখন ঘুম থেকে ওঠার সময় হয়েছে। কিন্তু তখন যখন ঘুম থেকে উঠবেন, তখন ঘুম থেকে ওঠার লাভ হবে না। পিটুনি ছাড়া আর লাঠি ছাড়া তখন কোনো লাভ হবে না, মানে এখন তখন সতর্ক হই নাই। সারা পৃথিবীতে জুলুম এই পরিমাণ বাড়াবাড়ছে। সারা পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানরা, হিন্দু এবং বৌদ্ধরা, এক কথায় অমুসলিমরা পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদেরকে নিধন করা, মুসলিমদেরকে আউট করে দেওয়া, মানে পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না, এই প্ল্যানেই তারা আগাচ্ছে। এই প্ল্যানেই তারা আগাচ্ছে, কিন্তু পারবে না। কিয়ামত কাছাকাছি। আমি কাজী ইব্রাহিম সাহেব বলবো না যে 25-26 সালে চলে আসবে। কিয়ামত কাছাকাছি, আল্লাহ বলছেন, আমিও বলছি। তবে পরিবেশ তৈরি হচ্ছে, জুলুম এই পরিমাণ বাড়া বেড়েছে, পরিবেশ তৈরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন প্রস্তুত থাকতে হবে। জীবনকে মূল্যায়ন না করে
বরং প্রত্যেকটা মুহূর্ত ঈমান এবং তাওহীদের সাথে থেকে আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে দিতে হবে, এই প্ল্যান আপনাকে রাখতে হবে। কারণ আপনারা দেখেছেন আমার ভাইরা, আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো সে কি বলতেছে? সে যদি বলতেছে আমরা খুব তাড়াতাড়ি ফিলিস্তিনকে আমরা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিব ইত্যাদি, যেটা বলতেছে স্বীকৃতি দেব। ফ্রান্সেও মুসলমানরা নির্যাতিত। আজকে যে চীন আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, চীনের ওইগুলো মুসলমানরা এখনো নির্যাতিত। আজকে সেই তালেবান আফগানিস্তান, যে আফগানিস্তানে আমরা মুখ ধরে প্রশংসা করতেছি, আফগানিস্তানে ইসলামিক স্টেট কায়েম হয়ে গেছে, আফগানিস্তানে ডাইরেক্ট আহলে হাদিস সালাফিরা নির্যাতিত। আমার আফগানিস্তানের ক্লাসমেট মদিনা ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি, তার নাম তৌহিদ, তার বাড়ি আফগানিস্তান। আমাকে ডাইরেক্ট সে বলেছে যে তালেবান সরকার ক্ষমতায় আসার পরে এমন কোন মসজিদ নাই, মাদ্রাসা নাই, সরকারি কোনো চাকরি নাই যেখানে আহলে হাদিস ছিল, সবাইকে বরখাস্ত করেছে, জবাই করেছে, হত্যা করেছে। তার মানে আফগানিস্তানকে নিয়ে আপনারা প্রশংসা করে মুখের মধ্যে ফেনা তুলে ফেলছেন, ওই আফগানিস্তানে আবার আহলে হাদিস ভাইরা নির্যাতিত। তাহলে ফ্রান্সে নির্যাতিত, চীনে নির্যাতিত, আফগানিস্তানে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিন গাজাতে হচ্ছে, সিরিয়া লেবানন জর্ডানে হচ্ছে, বার্মাতে তো হচ্ছেই, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও হচ্ছে। আমার ভাই, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, মাজলুম হয়ে আছে। কিন্তু আমরা কাপুরুষের বাচ্চা কাপুরুষ, এখনো পর্যন্ত আমরা ওই বিপদে পড়লে কিছু ত্রাণ পাঠায় দিই, আর কয়েকদিন কোনোতে নাজেলা করে আবার লেফে দিয়েছে ঘুমাই দিই, আর খবর থাকে না। এই কোনোতে নাজেলা চালিয়ে যেতে হবে, দোয়া করতে হবে, আর মুসলিম বিশ্বের প্রেসিডেন্টদেরকে একত্রিত হতে হবে, সারা পৃথিবীর মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমার কথা হলো, আমার প্রিয় ভাই, আজকে গাজা শেষ হয়ে গেল, ফিলিস্তিন শেষ হয়ে যাচ্ছে, আবু বকর জাকারিয়ার সেই কথাই তো ঠিক হয়ে গেল। আবু বকর জাকারিয়া সাহেব যদিও ওই টাইমে, উত্তপ্ত টাইমে কথাটা মিডিয়াতে না বললেও হতো, কথা তো ঠিকও না। এই যে আগুন ধরাইছে নিভাবে কে? এই যে আগুন ধরানো হলো কি, কতটুকু কি সফল হয়েছে? আরে বর্তমান ফিলিস্তিনের প্রেসিডেন্ট কি, সে কি বলছে কালকে? এরা কুকুরের বাচ্চা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমান প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ডাইরেক্ট হামাসকে কুকুরের বাচ্চা বলছে, এরা কুকুরের বাচ্চা, এরা ফিলিস্তিন গাজা শেষ করে দিচ্ছে। আপনি বলেন, যে প্রেসিডেন্ট তো তাকে সাপোর্ট দেওয়া দরকার, যে হামাস এত কষ্ট করে জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করছে, তাহলে কুকুরের বাচ্চা কেন বললো? কয়েকদিন আগে ফিলিস্তিনিরা হামাসের বিরুদ্ধে কেন তারা স্লোগান দিল? এটাই প্রমাণিত হয় আল্লাহু আ'লাম, আমরা জানি না এরা কোন পথে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমরা জানি না। কেন ফিলিস্তিন গাজা শেষ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কেউ কোনো সহযোগিতা করতে পারে না। এরা কোন দল, কোত্থেকে আসছে, কি করছে, আমরা এদেরকে এখন এদের বিষয়ে পরিষ্কার নয়। আমরা শুধু বলবো, আল্লাহ আপনি মুসলমানদের ৩ নম্বর পবিত্র জায়গা, হৃদয়ের স্পন্দন, প্রাণের এই গুরুত্বপূর্ণ জায়গা আকসা, ফিলিস্তিন, গাজাকে আপনি হেফাজত করুন। আমার ভাই, আমরাও তো এখন নাস্তিক হয়ে যাচ্ছি, মানুষের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। এই যে দাবানল জোড়া শুরু হয়েছে, কিছুদিন আগে আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে জ্বলেছে, আবার আমেরিকাতে জ্বলা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরপর গতকাল সেই নিকৃষ্ট, নোংরা, অপবিত্র সেই ইসরায়েলের অভিশপ্ত রাষ্ট্রের মধ্যে দাবানল শুরু হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আমাদের শক্তি নাই, আমরা দুর্বল, আমাদের ঈমান খুব দুর্বল, আমরা কেউ না, আমাদের কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ, যে দাবানলকে আপনি চালাইছেন, একদম একটা ইহুদি যতদিন পর্যন্ত থাকবে পৃথিবীতে, ততদিন এই দাবানলকে আপনি নিভায়েন না। পৃথিবী থেকে অভিশপ্ত জাতিকে পুরে সারখার করেন। বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই ডোনাল্ড ট্রাম্প এবং যারা মুসলমান বিদ্বেষে আছে, এদেরকে পুরে সারখার করে দেন। কারণ আমাদের কাছে বড় ধরনের বোম নাই, পারমাণবিক কোনো অস্ত্র নেই, রাইফেলও নাই, কিছুই নেই। মন চাই যদি সুযোগ হয়, সরকার যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে চলে যাব, এই জীবনটাকে দিয়ে দেব। কারণ আমি তো আসছি পৃথিবীতে মরার জন্য। এবার জুমার খুতবা শুরুর দিকে আসেন, আমার আপনার ঠিকানা কোনটা? আরে আমার আব্বা আম্মার ঠিকানা যেখানে, আমার আপনার ঠিকানা সেখানে।
আমার আব্বা আম্মা আদম এবং হাওয়া জান্নাতে ছিল, আমার ঠিকানা তো জান্নাতে। আমি যদি সাভারে আপনার বাড়িতে বেড়াইতে আসি, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন থাকবো, কিন্তু একটা অস্থিরতা কাজ করবে। কেন? আরে কখন ময়মনসিংহ যাবো, এটা তো আমার বাড়ি না। এখানে বেড়াইতে আসছে, আমার কয়দিন খাওয়াবে? আমার বাড়ি তো সাভার, আমার বাড়ি ময়মনসিংহ। তো আমি তো এই দুনিয়ার বাড়িতে আসে অস্থির, আমার অস্থিরতা কাজ করে। এটা তো আমার বাড়ি না, আমার বাড়ি জান্নাতে, আমার বাড়ি আমার আব্বা আম্মা যেখানে যাবে সেখানে। আমি তো অস্থির, কখন আমি আমার জীবনটাকে, প্রাণটাকে আল্লাহর জন্য বিলীন করে দিতে পারবো, আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। শিরক এবং বেদাতের কপালে লাথি মেরে এবং কাফের মুশরিক মুরতাদদেরকে কপালে লাথি মেরে আল্লাহর জমিনে মুসলমানদের পক্ষে যখন জীবনটা দিয়ে দিতে পারবো, আমার আসল বাড়িতে যখন আমি যাব তখন তো আমি শান্তি পাবো। এর আগে তো আমার ভিতরে শান্তি নাই। ওদের তো আসল বাড়ি না, ওরা মরলেই শেষ, ওরা মরলেই শেষ। আর আমাদের মরলে শুরু হবে, ওদের মরলে শেষ হবে আলহামদুলিল্লাহ। আর আমাদের মরলে আমাদের শান্তির সূচনা শুরু হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, খুতবার সময় আমার পাওয়ার সুযোগ নেই, তোমাদের কাছে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কিয়ামত সম্পর্কে যে আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুত হওয়া মানে পাপ কাজ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়া, হারাম কাজ, অন্যায় জুলমে লিপ্ত না হওয়া, এবং এই দেহটাকে, জীবনটাকে হালাল দিয়ে গঠিত করে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে আল্লাহর পথে জীবন দিতে হবে। আমিও শহীদি মরণ চাই, তবে জঙ্গি হয়ে নয়, জঙ্গি আবেগী মরণ নয়, যে এখনই 1 মিনিটের মধ্যে দেশের মধ্যে ইসলামিক স্টেট কায়েম করছি না। আমিও আমার জীবনকে যখন প্রয়োজন হবে, প্রয়োজনে আমি আমার জীবনকে আল্লাহর জন্য দিয়ে দিব। আল্লাহ আমাদের সকল কবুল করুক। আল্লাহুম্মা আমিন।